সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে। এইবার আমরা থাইল্যান্ডের সাথে কম্বোডিয়াতেও বেড়াবো, আর কম্বোডিয়ার ভিসা আমরা থাইল্যান্ডে গিয়ে করব। সবকিছু ঠিকঠাক থাকলে আজ আমরা থাইল্যান্ডের পাতায়াতে যাব। আর কি কারণে ডিরেক্ট পাতায়াতে যাব তা আপনাদের বলছি একটু পরে। তার আগে থাইল্যান্ডের খুঁটিনাটিগুলো একটু বলে নেই। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি আবারও থাইল্যান্ডে। তো আমরা সব কিছু ইমিগ্রেশন বার্টার হয়ে এসেছি, এখন আমাদের বোর্ডিং হবে, দেন আমরা বিমানে উঠবো। তবে মেন যেটা কথা তা হচ্ছে এখন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অনেক নিয়মকানুন চেঞ্জ হয়েছে, তা আমি যেতে যেতে আপনাদের বলবো। তো ঠিক আছে, যাওয়া যাক। আমাদের এখন বোর্ডিং শেষ হলো, এখন আমরা বিমানে উঠবো। খুব রাশ বেশি পর্যটকের, ইভেন কি বলে যারা কর্মী আর কি তাদের। আমরা বিমানে উঠেছি, এখন ফ্লাই করবে। মানে সম্ভবত এই মান্থটা হয়তো বা প্রচুর টুরিস্ট আর কি, খুবই রাশ। আজকে অনেক 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 সময় লেগেছে এয়ারপোর্টে। তো ঠিক আছে, এখন ফ্লাই করবে। ঢাকা থেকে থাইল্যান্ড যাত্রা বেশ সহজ এবং জনপ্রিয়। তবে ঢাকা থেকে পাতায়া সরাসরি ফ্লাইট না থাকার কারণে আমাদের ঢাকা থেকে ব্যাংকক হয়ে দেন পাতায়া যেতে হবে। এছাড়াও থাইল্যান্ডের অভ্যন্তরীণ শহরগুলোতে যাতায়াতের জন্য ফ্লাইটের ব্যবস্থা আছে। যেহেতু ব্যাংকক থেকে পাতায়ার দূরত্ব বাই রোডে 2 ঘন্টার মতো, তাই আমরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি পাতায়া চলে যাব। বিমানপথে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত সরাসরি দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। যেতে সাধারণত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর থাইল্যান্ড যেতে প্রথমেই যেটা লাগবে তা হচ্ছে ভিসা, আর সেটা ঢাকায় অবস্থিত থাই দূতাবাস থেকে ভিসা নিতে হয়, অথবা আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে ভিসা করতে পারেন। ভিসা ফি সাধারণত 5000 থেকে 5500 হয়ে থাকে। তারপরে যেটা প্রয়োজন তা হচ্ছে ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিং। ফ্লাইটের ক্ষেত্রে ঢাকা টু ব্যাংকক সরাসরি বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকে। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, নভো এয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ইত্যাদি। আর আমরা ফ্লাই করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। ঢাকা টু ব্যাংকক সাধারণত বিমান ভাড়া 26,000 থেকে 36,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এয়ারলাইন্স এবং মৌসুম অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে। আর হোটেল বুকিংটা সেটা যার যার পছন্দ অনুযায়ী দাম নির্ভর করে। তবে হোটেল বুক করে যাওয়াটাই বেটার, আর যদি বুক নাও করা থাকে খুব একটা সমস্যা নেই। এছাড়া প্রয়োজন হয় ভ্রমণ বিমার, যেটা নর্মালি ভিসা করার সময় করা হয়ে থাকে। আর ভ্রমণ বিমা থাকাটা ভালো, কারণ এটি স্বাস্থ্য সমস্যা, বাতিলকৃত ফ্লাইট অথবা অন্যান্য জরুরি পরিস্থিতির জন্য সহায়ক হতে পারে।
আমাদের বিমান অলরেডি টেক অফ করেছে। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে যেতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। দেন এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বা গ্র্যাব নিয়ে আমরা সরাসরি পাতায়া চলে যাব। আর আপনারা যদি সরাসরি পাতায়া যেতে চান এবং সস্তায় যেতে চান, সেক্ষেত্রে বিকল্প পথ হচ্ছে বাস। ব্যাংককের বিভিন্ন বাস স্টেশন থেকে নিয়মিত বাস সার্ভিস চলে, যা সাধারণত 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর বাসে যেতে 1000 থেকে 1500 থাই বাত লাগে, যা বাংলা টাকায় 2700 থেকে 4000 সামথিং হবে। আর ট্যাক্সি বা গ্র্যাবে গেলে 2000 থেকে 3000 থাই বাত লাগে, যা বাংলা টাকায় 5500 থেকে 8500 আশেপাশে। এই তো আমাদের খাবার চলে আসলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার আমার বরাবরই ভালো লাগে। এই মুহূর্তে আমরা আছি মেবি মায়ানমারের উপরে। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না ব্যাংকক পৌঁছাতে। এয়ারপোর্টে নেমেই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দেন ফার্স্টে যেটা করতে হবে তা হচ্ছে থাই সিম কার্ড কিনতে হবে। বিকজ সিম কার্ড ছাড়া আমরা গ্র্যাবও চালাতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না যখন বাহিরে অবস্থান করব। আর যখন রুমে থাকবো তখন তো ওয়াইফাই পাবোই। আর থাই সিম কার্ডের প্রাইস সাধারণত 200 থেকে 500 থাই বাত হয়ে থাকে, যা 550 থেকে 1500 আশেপাশে বাংলা টাকা। Today's gonna be a good day. Wake up. 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 Today's gonna be a good day. আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা যখন যে কান্ট্রিতেই ঘুরতে যাই, আমরা মন মতো খাওয়া দাওয়াটা অ্যাটলিস্ট ঠিক রাখি। আর দেশেও যখন থাকি তখনও আমরা প্রতিদিনই খেতে বের হয়ে যাই। এটা যার যার একটা অভ্যেস আর কি। আর এছাড়া যারা বাজেট ট্রাভেলার, তারা থাইল্যান্ডে প্রতিবেলা 50 থাই বাত থেকে 150 বা 200 থাই বাতের আশেপাশে আপনাদের খাওয়ার খরচ হতে পারে, যা একদম খুবই সামান্য। তারপরেও নির্ভর করে যে আপনি কি খাবেন তার উপরে। এছাড়া ট্রাভেল করার ক্ষেত্রে স্থানীয় পরিবহন, ট্যুর গাইড এবং পর্যটন স্থানে প্রবেশ ফিটা আলাদা। Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. So life ain't easy. এই মুহূর্তে আমরা থাইল্যান্ডের আকাশে আছি। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো। I always gotta fight and hide from the demons, yeah. Negative thoughts are poison, they rot. Head full of flies, so here come the clouds. They'll never stop unless I can swap all the bad for the good in my head when I'm lost. Yeah, so I'ma fake it till I make it. Positive thoughts are overtaken, I got patience. One day at a time is how you operate a cadence. A flow, you grow, you show yourself a foundation. Stay away from all the shit that causes temptation. I know that I like to do it cause it's sensation. I live my life in my head like a narration. Don't expect greatness, do my best, man, I'll take it. Wake up, today's gonna be a good day. Wake up. 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 Today's gonna be a আলহামদুলিল্লাহ আমাদের বিমান ল্যান্ডিং করেছে। এয়ারপোর্টে পৌঁছানোর পর ইমিগ্রেশন এবং লাগেজ সংগ্রহের কাজ শেষ করে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিব। ব্যাংকক থেকে পাতায়ার দূরত্ব প্রায় 150 কিলোমিটার, যা তো আগেই বলেছি 2 ঘন্টার মতো সময় লাগবে। মাথার উপর লোকের সাবধানে করবেন যাতে ঢোকার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিংয়ে ট্রান্সপোর্ট ডেস্কে যোগাযোগ করবেন।
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ব্যাংককে। এখন আমরা নামবো। Thank you for flying with us. Good afternoon, madam. Good afternoon. আমরা এখন সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এখন আমরা আগে আমাদের লাগেজ যেগুলো কালেক্ট করব, বাবুর স্ট্রলারটা দিয়ে রেখেছি সেটাও কালেক্ট করব। দেন আপনাদেরকে আপডেটগুলো জানাচ্ছি যে এখনকার এই মুহূর্তের কী অবস্থা, আর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কি কি নতুন নিয়ম এসেছে এবং খুব সহজ নিয়ম এসেছে সেটা আমি জানাচ্ছি একটু পরে। থাইল্যান্ড অলওয়েজই চায় তাদের দেশে প্রচুর পর্যটক নিয়ে আসতে, আর তার জন্য 2023 থেকেই তারা অনেক রেস্ট্রিকশন তুলে নিয়েছে। পাশাপাশি এয়ারপোর্টে স্মুথলি এবং ইজিয়ার ইমিগ্রেশন প্রসেস করে থাকছে তারা। কোনো ভ্যাকসিনেশন সার্টিফিকেট লাগে না, থাই পাস লাগে না, ট্রাভেল ইন্স্যুরেন্স আর হোটেল বুকিংও ম্যান্ডেটরি না। খুব সম্ভবত এই 2024 সালের ডিসেম্বর থেকেই বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিগুলোর জন্য থাইল্যান্ড ই ভিসা কার্যক্রম শুরু করার কথা চলছে, যা থাইল্যান্ড ভ্রমণকে আরও সহজ করবে। এছাড়া থাইল্যান্ড এলটিআর ভিসা অথবা লং টার্ম রেসিডেন্স ভিসা, যেটা আগে 5 বছরের ছিল, তা এখন 10 বছরের সুবিধা দিচ্ছে। সো আমরা সবকিছু কমপ্লিট করে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা পাতায়া যাচ্ছি। পাতায়া যাওয়ার আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পাতায়া থেকে রি-এন্ট্রি ভিসা নিতে হবে থাইল্যান্ডের, এবং সব প্রক্রিয়া আপনাদেরকে আমি জানাবো। এবার বলি পাতায়াতে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারবেন। পাতায়াতে ঘুরতে আপনাদের সবচেয়ে জনপ্রিয় যেটা তা হচ্ছে পাতায়া বিচ, দেন ওয়াকিং স্ট্রিট, কোলান দ্বীপ, নংনোচ ট্রপিক্যাল গার্ডেন। নংনোচ ট্রপিক্যাল গার্ডেনে আমরা আগেও ঘুরেছিলাম, আমাদের আগের ব্লগগুলোতে চাইলে দেখতে পারেন আপনারা। এছাড়া পাতায়াতে বিভিন্ন ধরনের থাই খাবারের পাশাপাশি আন্তর্জাতিক খাবারও পাওয়া যায়। সমুদ্রের তাজা মাছের খাবার এখানে জনপ্রিয়। স্থানীয় রেস্তোরাঁগুলোতে থাই খাবারের পাশাপাশি হালকা নাস্তা ও অন্যান্য পানীয়ও পাওয়া যায়। আর পাতায়ায় বিভিন্ন শপিং মল এবং বাজার আছে, যেখানে আপনি স্থানীয় হস্তশিল্প, পোশাক, জুয়েলারি এবং অন্যান্য সামগ্রী কিনতে পারেন। একটা কথা বলে রাখি, পাতায়াতে ঘুরতে হলে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পাতায়ার নাইট লাইফ খুবই সক্রিয়, তাই রাতে চলাফেরার সময় সাবধানে থাকা ভালো। তাছাড়া স্থানীয় পরিবহন ব্যবস্থায় দরদাম করে নিলে ভাড়া কম পড়তে পারে। এইবার বলি আমরা পাতায়াতে এসে থাইল্যান্ডের রি-এন্ট্রি ভিসাটা কেন নেব। পাতায়ার চোনবুড়িতে সম্ভবত থাইল্যান্ডের এম্বাসি আছে। আমরা যেহেতু কম্বোডিয়া যাব, দেন কম্বোডিয়া থেকে আবার থাইল্যান্ডে আসব, আর থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসব। আর আমাদের থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসাটা যেহেতু সিঙ্গেল এন্ট্রি, দ্যাটস ওয়াই আমাদের রি-এন্ট্রি ভিসা নিতে হবে আবার থাইল্যান্ডে ঢুকতে হলে। এখন বলতে পারেন যে কম্বোডিয়া থেকেও তো আমি বাংলাদেশে আসতে পারি, সো থাইল্যান্ড থেকে কেন? তার উত্তর খুবই সহজ। কম্বোডিয়া থেকে বাংলাদেশের বিমান ভাড়া অনেক বেশি, দ্যাটস ওয়াই ঢাকা, ব্যাংকক, ঢাকা আমি এইভাবে বিমান টিকিট কেটেছি। আর থাইল্যান্ড থেকে বাংলাদেশে যাওয়ার সময় আমি অবশ্যই কিছু শপিং টপিং করে নেব, দ্যাটস ওয়াই আমি আবারও থাইল্যান্ডে আসবো এবং কয়েকদিন থাকবো। সো কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমরা যেখানে এসেছি তা হচ্ছে জমতান বিচ। এই জমতিয়ান বিচ এরিয়াটা খুবই সুন্দর, আর আমাদের হোটেলটা 5 স্টার মানের হোটেল, এবং এই হোটেলটার নাম হচ্ছে জমতিয়ান বিচ ইন হোটেল। সো চলেন হোটেল রুমটা দেখা যাক।
হোটেল রুমগুলো দেখাতে দেখাতেই আমি আজকের মতো বিদায় নিব। সো আমার বাকি ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। ওকে, তাহলে আজকের মতো এইখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগগুলো বেশি বেশি দেখতে থাকবেন। আমরা একসাথে দুটি রুম নিয়েছি। এই হচ্ছে একটা 516 নম্বর রুম, আর ওটা হচ্ছে 514। ফার্স্ট এই ওয়াশরুমটা, এই তো এখানে ড্রেসিং টেবিল সিস্টেম করা আছে। মানে আমাদের এতটা প্রয়োজন হচ্ছিল না, তারপরেও ওয়াও বেবি। Mommy, জি মামি। আর এইদিকে হচ্ছে ভিউ, এখন তো লাইট জ্বলে আছে, দেখা যাবে না। দিনের বেলা ভিউটা অবশ্যই সুন্দর হবে। আর এই হচ্ছে 114। হামিম, তুমি কি এখানে ঘুমাবো নাকি? এই যে একটু ওয়াশরুম, একদম সেম, সবকিছুই সেম। এখানেও সেম। এই তো আমি সকালবেলা আবার এটার বাইরের ভিউটা দেখাবো। ওকে, এটা হচ্ছে একদম পাতে জমতান বিচ আছে না এখানে, এটা ওই বরাবর আছে এখানে ওই যে রিভারিয়া হোটেলটা, আর আছে ওটা কি মোনাকো। আর গতবার যখন আমরা এসেছিলাম তখন তো আমরা মানে পাতায়া বিচ এরিয়াতে ছিলাম, আর এবার আমরা আসলে এই এরিয়াটাতে আগে যেহেতু থাকিনি, একটু ইচ্ছা ছিল, তো ভাবলাম যে এই এরিয়ায় থাকি। এটা হচ্ছে জমতান বিচ।